হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপ এভরিওয়ান ইজ ডুইং ভেরি ওয়েল। তো আজকে আমি একটা খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব, যেটা নিয়ে আমার অনেক স্টুডেন্টরা আমাকে কোশ্চেন করেছে। তো আমার মনে হলো তোমরা যারা আমাকে ফলো করো ইউটিউবে বা ফেসবুকে, তোমাদেরকেও এটা জানানো উচিত। কেন কি যারা ল নিয়ে পড়াশোনা করছে বা যারা কমপ্লিট করেছে, তাদের এই জিনিসটা নিয়ে কোশ্চেন থাকতেই পারে যে তোমরা এলএলবি কমপ্লিট করার পরে কি ডিরেক্টলি সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করতে পারবে বা হাইকোর্টে প্র্যাকটিস করতে পারবে। তো এই নিয়ে অনেকের অনেক কনফিউশন থাকে, তো আমি সেইটা আজকে ক্লিয়ার করব। ফার্স্ট অফ অল হচ্ছে, আফটার কমপ্লিটিং ইউর এলএলবি যদি তুমি কোর্ট প্র্যাকটিস করতে চাও, তোমাকে এআইবি এক্সাম ক্লিয়ার করতে হবে। এআইবি এক্সাম ক্লিয়ার করার পরে তোমাকে বার কাউন্সিলের অ্যাসোসিয়েশন যেটা আছে, সে তুমি যেই স্টেটেই দাও না কেন, ওয়েস্ট বেঙ্গল দাও, তেলেঙ্গানা দাও, কর্ণাটকা দাও, সেই স্টেটের বার অ্যাসোসিয়েশনে তোমার নাম রেজিস্টার করতে হবে। তোমাকে একটা সেখান থেকে প্র্যাকটিস সার্টিফিকেটও নিতে হবে এবং তুমি অ্যাডভোকেটের লাইসেন্স পাবে। তো এই সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাওয়ার পরে তুমি যা কিছু পাবে, বার কাউন্সিলে রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে তুমি অ্যাজ অ্যান অ্যাডভোকেট কোর্ট প্র্যাকটিস করতে পারবে। বা আমি অলরেডি আগের একটি ভিডিওতে বলেছিলাম যে তুমি সেখানে আর্গুমেন্ট করতে পারবে। তুমি ফার্স্ট যে কোনো লোয়ার কোর্টে তোমার সিনিয়রের আন্ডারে প্র্যাকটিস করতে পারবে। এছাড়াও যদি তুমি হাইকোর্টে প্র্যাকটিস করতে চাও, তার জন্য কিন্তু কোনো ডেডিকেটেড বা সেপারেট কোনো রকম এক্সাম হয় না। তুমি ডিরেক্ট হাইকোর্টেও প্র্যাকটিস করতে পারো যে কোনো সিনিয়রের আন্ডারে, এবং তোমার একটা সাফিসিয়েন্ট এক্সপিরিয়েন্স হয়ে যাওয়ার পরে তোমার যদি ইচ্ছা হয় তুমি নিজস্ব একটা চেম্বারও ওপেন করতে পারো। সেটা তুমি লোয়ার কোর্টেও করতে পারো বা হাইকোর্টেও করতে পারো। তো ফার্স্ট তোমাকে একজন সিনিয়রের আন্ডারে থেকে লোয়ার কোর্টে হোক হাইকোর্টে হোক একটা এক্সপিরিয়েন্স নিতে হবে 4 to 5 ইয়ার্স। এইবার তোমাদের কোশ্চেন আসে যে সুপ্রিম কোর্টের যদি প্র্যাকটিস করতে চাই তাহলে কি করবে। তো অবশ্যই তোমরা সেখানেও প্র্যাকটিস করতে পারবে, বাট সেখানের কিছু স্পেসিফিক রুলস অ্যান্ড রেগুলেশন আছে। কেন কি সুপ্রিম কোর্ট অনেক সিরিয়াস ম্যাটার বা কনস্টিটিউশনাল ম্যাটার বা ন্যাশনাল ম্যাটার নিয়ে কিন্তু ডিল করে। এই জন্য সুপ্রিম কোর্ট অনলি যারা প্রপার এক্সপিরিয়েন্সড পারসন, এক্সপিরিয়েন্সড যারা অ্যাডভোকেট, তাদেরকেই কিন্তু অ্যালাউ করে সেখানে ফাইল করার জন্য বা পিটিশনে সাইন করার জন্য বা কেস আর্গুমেন্ট করার জন্য বা ইচ অ্যান্ড এভরিথিং যা কিছু থাকে, ওয়াকালাতনামা সাইন করা, কেস ফাইল করা, তারপরে পিটিশনে সাইন করা, এই জিনিসগুলোর জন্য কিন্তু একজন ট্রেন্ড প্রপার অ্যাডভোকেটকেই সুপ্রিম কোর্ট চায়। তো সেখানে ফার্স্ট কারা কারা করতে পারে, প্র্যাকটিস করতে পারে যারা অ্যাডভোকেট এবং যারা অ্যাডভোকেট অন রেকর্ড, যেটাকে আমরা শর্টে AOR বলি। এই টার্মটা তোমরা হয়তো অনেকে শুনেছো বা শোনোনি, AOR। ঠিক আছে, তো ফার্স্ট তোমাকে সুপ্রিম কোর্টে যেতে হলে তোমার প্রিভিয়াস প্র্যাকটিসের এক্সপিরিয়েন্স থাকতে হবে 4 ইয়ার্স, এবং একটা AOR এর আন্ডারে তোমাকে 1 বছর ট্রেনিং করতে হবে। তারপরে AOR এর একটা এক্সামিনেশন হয়, সেটা তোমাকে ক্লিয়ার করতে হবে এবং তোমাকে মানে মিনিমাম 50% মার্কস সেখানে রাখতে হবে। AOR এর এক্সাম ক্লিয়ার হয়ে যাওয়ার পরে তুমি সুপ্রিম কোর্টে লজিক্যালি তুমি কেস ফাইল করতে পারবে, ক্লায়েন্টের বিহাফে পিটিশন সাইন করতে পারবে, ওয়াকালাতনামা সাইন করতে পারবে, এবং তুমি সেখানে ফ্রিলি প্র্যাকটিস করতে পারবে বা আর্গুমেন্ট করতে পারবে। তো আশা করি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল থাকবে। অপেক্ষা করো আমার পরের ভিডিওর জন্য। থ্যাংক ইউ।